কষ্টে প্রলাপ কি করে একটা ব্যারিস্টার রুমিন ফারহান এটা বলতে পারলো আমার চিন্তার বাইরে। ঢাকা কলেজের অর্থনীতির সাবেক প্রফেসর ফেরদৌস আরা জামান ভারতকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে দিচ্ছে। সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে বিএনপি নেত্রী রুমিন ফারহানার মিথ্যাচারের বিরুদ্ধে ভিডিওটি আলোকবর্তিকা হয়ে দাঁড়িয়েছে বলে ধারণা করছেন অনেকে। এখন ভারত আপনাদের ঘাড়ে। ভারতীয় গণমাধ্যম আজ তাক বাংলা চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা দাবি করেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার অর্থনৈতিক কোনো সাফল্য নেই, কৌশলগত সিদ্ধান্ত বা পলিসি ডিসিশন নেওয়ার মতো এখতিয়ার নাই। এছাড়াও দেশের আইন শৃঙ্খলা ঠিক নেই, চট্টগ্রাম বন্দর বিদেশিদের দিয়ে দেয়া, তারেক রহমানের দেশে ফেরার নিরাপদ পরিবেশ না করতে পারা সহ নানান ভিত্তিহীন অভিযোগ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। এট দ্য সেম টাইম যখন উনি বন্দর দিয়ে দিচ্ছেন অন্য আরেকটি দেশকে, ল অর্ডার সিচুয়েশন খুবই অ্যালার্মিং। অর্থনীতিতে একমাত্র রেমিটেন্স ছাড়া আর কোনো দিকে কোনো সুখবর নাই। পলিটিক্যাল পার্টির হাল ধরে যিনি আছেন এত বছর ধরে, তাকেও তিনি দেশে ফেরবার মতো নিরাপদ পরিবেশ তৈরি করে দিতে পারছেন না। রুমিন ফারহানার সকল অভিযোগই রাজনৈতিক প্রতিহিংসা মনে করেছেন অনেকেই। জনপ্রিয় প্রবাসী অ্যাক্টিভিস্ট ও রাজনীতি বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, রুমিন ফারহানা সহ যারা এই সরকারের কোনো সাফল্য খুঁজে পান না তাদের প্রতি ঢাকা কলেজের অর্থনীতির সাবেক প্রফেসর ফেরদৌস আরা জামানের বক্তব্য। পিনাকি ভট্টাচার্যের শেয়ার করা ভিডিওতে ভারতীয় মিডিয়ায় রুমিন ফারহানার মিথ্যাচারের জবাব দিতে দেখা যায় ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের সাবেক প্রফেসর ফেরদৌস আরা জামানকে। হাসিনার একটা ধসে যাওয়া ভঙ্গুর একেবারে সর্বনাশ অর্থনীতির উপর ইউনূস এসে ক্ষমতা করে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ডক্টর মোহাম্মদ ইউনূস পতিত শেখ হাসিনার অর্থনীতিতে ধসে যাওয়া ভঙ্গুর দেশের দায়িত্ব নিয়েছেন উল্লেখ করে প্রফেসর জামান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের IMF এর লোন পরিশোধ, ভারতের আগ্রাসন রুখে দেয়া, ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপন সহ বিভিন্ন সফলতা তুলে ধরেন। সেই সঙ্গে ডক্টর ইউনূসের সম্ভাবনাময় উদ্যোগগুলোরও প্রশংসা করেন। আজকে তিস্তা ব্যারেজ যদি ইউনূস যদি সফলভাবে এটা চায়নাকে দিয়ে দিতে পারে, বাংলাদেশ বলবো আমি 10 বছর অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে যাবে। ভিডিওতে প্রফেসর জামান রুমিন ফারহানার মিথ্যাচারের প্রতিবাদও করেছেন। রুমিন ফারহানা সহ বিএনপির যেসব নেতারা প্রধান উপদেষ্টাকে নিয়ে মিথ্যাচার করছেন তারা আগামীতে দেশের জন্য কতটা কল্যাণ বয়ে নিয়ে আসবে সেটা নিয়েও সন্দেহ প্রকাশ করেন প্রফেসর জামান। ইউনূসের সাফল্যকে মূল্যায়ন করার মতো যোগ্যতা রাখে না দেশবাসী, কি করে এদেরকে একটা দেশ চালনার ক্ষেত্রে তাদের পরিণত হবে। রুমিন ফারহানা সহ কতিপয় রাজনৈতিক নেতা স্বল্প জ্ঞান নিয়ে রাজনীতি করছেন বলেও ভিডিওতে দাবি করেন প্রফেসর ফেরদৌস জামান। আপনাদের কাছে রুমিন ফারহান, তুমি সরে যাও রাজনীতি থেকে। তোমার মতো যারা আজকে আমেরিকা সালাউদ্দিন বাংলাদেশের সাধারণ মানুষের কল্যাণের স্বার্থে এই সকল নেতাদের রাজনীতি থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করতেও দেখা যায় এই ভিডিওতে। দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের সাথে আপনারা রাজনীতি থেকে আল্লাহর কসম লাগে বিদায় হয়ে যান। বাংলাদেশের রাজনৈতিক এসব নেতাদের উপর ভারত ভর করেছে বলে সে সময় তিনি মন্তব্য করেন। এছাড়াও ওই ভিডিওতে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে বাংলাদেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা না করার জন্য হুঁশিয়ার দেন প্রফেসর জামান। ওয়াকারকে সাবধান করে দিচ্ছি, ওয়াকার তোমার মুখোশ তুমি খুলে ফেলো, তোমার নেকাব তুমি সরাও। গত বছর 5 আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে ভারত চলে যাওয়ার পর 8 আগস্ট জনগণের সমর্থনে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের দায়িত্ব গ্রহণের পর ডক্টর ইউনূসের সফল উদ্যোগে ভারতের দীর্ঘদিনের আগ্রাসন নড়বড়ে হয়ে যায়, যে কারণে ভারত বিভিন্ন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। ভারতের পেতে রাখা ফাঁদে ইতিমধ্যে রাজনৈতিক নেতা, প্রশাসন সহ আমলারাও পা রেখেছে বলে ধারণা করেন বাংলাদেশের রাজনীতি বিশ্লেষকরা। আরিবা জাহান, বাংলা এডিশন।